5 নাম্বার দোয়া কবুলের শর্ত হলো, বান্দারে তুমি আল্লাহর কাছে দোয়া করবা, শুধু দোয়াই করবা, কোনো দাওয়া করবা না, তা তো হবে না। বান্দা তুমি দোয়া করবা, সাথে সাথে বান্দা তুমি চেষ্টাও করবা। বান্দা তুমি দোয়া কইরা তুমি বসে রইলা, আল্লাহ দাও আল্লাহ দাও। বান্দা তুমি কোনো কষ্ট করলা না, কোনো মেহনত করলা না, কোনো চেষ্টা সাধনা তুমি কিছুই করলা না, বান্দা এমন দোয়া হবে না। এমন ভাবে দোয়া করতে হবে, দোয়াও করবে সাথে সাথে মেহনতও লাগবে, চেষ্টাও লাগবে। পরীক্ষার সময় আপনারা আমাদের কাছে দোয়া চান, হুজুর দোয়া করেন। আরে দোয়া তো আপনাদের জন্য করি, পরীক্ষায় পাশ করবেন, কিন্তু কথা হলো মেহনত তো আপনাকে করতে হবে, পড়তে তো হবে। এক আল্লাহর বান্দা এক হুজুরের কাছে এসে বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কয় আল্লাহর বান্দা কিসের দোয়া করব? বলে দোয়া করেন হুজুর, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়। কয় ঠিক আছে আল্লাহর বান্দা, তোমার জন্য দোয়া করে দিচ্ছি, 1 বছর অপেক্ষা করো, তোমার সন্তান হবে। 1 বছর পরে আল্লাহর বান্দা হুজুরের কাছে আসছে, আয়সা বলে হুজুর কই 1 বছর অপেক্ষা করলাম, আমার তো কোনো সন্তান হলো না। এবার হুজুর ডাক দিয়া বলে, কি ব্যাপার আল্লাহর বান্দা, তুমি সন্তানের জন্য আমার কাছে দোয়া চেয়েছো, আমি তো দোয়া করে দিয়েছি। বান্দা তোমাকে বলি, তুমি কি বিয়া করছো নাকি? আল্লাহর বান্দা কয়, না হুজুর আমি বিবাহ করি নাই। এ ভাইরা আমার, আপনারাই বলেন, বিয়া না কইরা যদি সারা জিন্দিগিতেও কে দোয়া করে, তার কি সন্তান হইব নাকি? আমার ভাইরা, দুনিয়ার জিনিস ভালো করে বুঝেন। আল্লাহর কাছে দোয়া করতে কোনো বাধা নাই, তবে বান্দা তোমাকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলে, ও নবী মুহাম্মদ, বিশ্ব নবী, মায়ার নবী, আমার বান্দারা যদি আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, নবীজি আপনার জবাব দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ নিজেই আমার বান্দাদেরকে জবাব দিয়ে বলে দিচ্ছি, ফাইন্নী করিব, আমি আল্লাহ আমার বান্দার অতি নিকটে রয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সব জায়গায় আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে জবাব দিয়েছে। আর আল্লাহর সম্পর্কে যখন বান্দারা আল্লাহকে জিজ্ঞেস করবে, এই জায়গায় আমার আল্লাহ নবীজিকে কোনো মাধ্যম করেন নাই, আমার আল্লাহ নিজেই জবাব দিয়ে বান্দাদেরকে বলে দিয়েছেন, আমার বান্দারা আমি আল্লাহ তোমাদের অতি নিকটে রয়েছি। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর কাছে আমরা চাবো, আল্লাহর কাছে আমরা দোয়া করব, কারণ আল্লাহ হচ্ছেন আমাদের সব, আল্লাহ হচ্ছেন আমাদের শুরু, আল্লাহ হচ্ছেন আমাদের শেষ। আমার মুসলমান ভাইরা, তবে স্মরণ রাখবেন, 10টি সময় মুহূর্ত এমন আছে, আল্লাহর কোনো বান্দা যদি ওই সময়গুলোতে ওই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দার দোয়াকে কবুল করে নেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 10টা সময় এমন আছে, যেই সময় বান্দা আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ বান্দার দোয়া কবুল করতে কোনো দেরি করেন না। এর মধ্যে 1 নাম্বার হলো, বান্দা যখন শেষ রজনী, গভীর রজনীতে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার কাছে তখন দোয়া করে, নবীজি বলেন আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ বলে। আপনি যদি
গভীর রজনীতে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করেন। নবীজি বলেন শেষ রজনীতে আল্লাহ তাআলা কি করেন, 7 আসমানের উপর থেকে প্রথম আসমানে চলে আসে। প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাক দেন, আমার বান্দারা তুমি কি কোনো কিছু চাচ্ছ নাকি? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম দান করব। আমার আল্লাহ বলেন, এর বান্দা তুমি গুনাহ করেছো, অপরাধ করেছো, অন্যায় করেছো, শেষ রজনীতে বান্দা তুমি কি ক্ষমা চাও? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আমার আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রে শেষ রজনীতে শেষ ভাগে তাহাজ্জুদের সময় আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়ে দিয়ে আল্লাহ বান্দাদেরকে যা চায় তাই দিয়ে দেন। ক্ষমা চাইলে ক্ষমা করে দেন, অভাব অনটন থেকে মুক্তি চাইলে আমার আল্লাহ বান্দাদেরকে অভাব অনটন থেকে মুক্তি দিয়ে দেন। বান্দা বিপদ থেকে যখন আল্লাহর কাছে পানা চায়, আমার আল্লাহ বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে দেয়। এই জন্য আমার ভাইয়েরা, দোয়া কবুলের 1 নাম্বার মুহূর্ত হলো শেষ রজনী। রাত্রির শেষ ভাগে বান্দা দোয়া করলে আল্লাহ বান্দার দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার দোয়া কবুলের সময় হলো লাইলাতুল কদর। শবে কদরে আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ বলে। আমার মুসলমান ভাইরা, লাইলাতুল কদর এটা তো এমন একটি রজনী যার মাহাত্ম্য, যার গুরুত্ব আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা শুনো, লাইলাতুল কদর এমন একটি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ রজনী রাত। এই রজনীতে, এই রাত্রে আল্লাহর কোনো বান্দা যদি ইবাদত করে, আমার আল্লাহ তাআলা 1000 মাসে ইবাদত করলে যত সওয়াব, ওই পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় দান করে দেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। লাইলাতুল কদর হচ্ছে এত গুরুত্বপূর্ণ রজনী, বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাহু ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্ব নবী বলেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহর কোন বান্দা যদি লাইলাতুল কদরে সারা রাত দাঁড়িয়ে আল্লাহর জন্য ইবাদত করে, আল্লাহর জন্য কিয়াম করে, রুকু করে, সিজদা করে, এক কথায় লাইলাতুল কদরে যারা ইবাদত করে কাটিয়ে দিবে, বিশ্ব নবী বলেন আমার আল্লাহ
ওই বান্দার পিছনের জিন্দিগির সমস্ত অপরাধ আর গুনাহগুলোকে মাফ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এটা হলো দোয়া কবুলের অন্যতম একটি মুহূর্ত হচ্ছে লাইলাতুল কদর। এই যে লাইলাতুল কদর একটা আমরা পিছনে ফেলে এসেছি, সামনে আরেকটি লাইলাতুল কদর আমাদের হাতছানি দিচ্ছে। এই রমজানুল মুবারকের আর একটি মাত্র বেজোড় রাত আমরা পেতে যাচ্ছি। এখনো আমাদের সুযোগ আছে, হতে পারে লাইলাতুল কদর আমরা সেখানে পেয়ে যেতে পারবো। তো আমাদের জন্য সুবর্ণ সুযোগ সেই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহর কাছে খাঁটি দিলে দোয়া করা। আল্লাহ তাআলা লাইলাতুল কদরে বান্দার দোয়াকে কবুল ও মঞ্জুর করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এটা হলো 2 নাম্বার সময়, 2 নাম্বার মুহূর্ত। এই সময় যদি আল্লাহর বান্দারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। 3 নাম্বার মুহূর্ত হলো, 3 নাম্বার সময়টা হলো নবীজি বলেন ইফতারিকে সামনে রেখে রোজাদার বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ ওই বান্দার দোয়াকে কবুল করে নেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন 3 ব্যক্তি এমন আছে যাদের দোয়াকে আল্লাহ তাআলা নিঃসন্দেহে কবুল করেন, কোনো ফেরত দেন না। এর মধ্যে 1 নাম্বার হলো as-সাইম ইযা আফতারা, রোজাদার বান্দা যখন ইফতারি করে, ইফতারিকে সামনে রেখে রোজাদার বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই রোজাদার বান্দার দোয়াকে কবুল করে নেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। এর মধ্যে 1 নাম্বার হলো রোজাদার বান্দা যখন ইফতারির সময় আল্লাহর কাছে দোয়া করে ওই সময়। 2 নাম্বার হলো কোন হিসাবগার বাদশা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়াকে কবুল মঞ্জুর করেন। 3 নাম্বার হইল কোন মজলুম, যার উপর জুলুম করা হয়েছে, অত্যাচার ও বিচার করা হয়েছে, ওই আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াকে সাথে সাথে কবুল করে নেয়। এই জন্য আমার ভাইরা 3 নাম্বার মুহূর্ত, রোজা দোয়া কবুলের 3 নাম্বার মুহূর্ত হলো বান্দা ইফতারির সময় যখন রোজাদার বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেয়। এটা হলো 3 নাম্বার সময়। 4 নাম্বার সময় আল্লাহর বান্দা জুমার দিন, এই যে আজকে জুমার দিন, এই জুমার দিনে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা বান্দার দোয়াকে জুমার দিনের উসিলায় কবুল করে নেন। সুবহানাল্লাহ বলে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম জুমার দিন দোয়া কবুলের অনেকগুলো সময় বলেছেন। এর মধ্য থেকে একটি সময় হলো বাইনাল খুতবাতাইন। খতিব সাহেব যখন তিনি খুতবা দেন, একটা খুতবা দিয়ে যখন তিনি কিছু সময় বসেন, তারপর দ্বিতীয় খুতবা দেন, এই 2টি খুতবার সময়, মাঝখানের সময় যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, গো আমার আল্লাহ বান্দার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তো একদল মুফাসসির বলেছেন, মুহাদ্দিস বলেছে 2 খুতবার মাঝখানে বান্দা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। আরেকদল মুহাদ্দিস বলেছেন আসরের সময়, আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ মুহূর্তে
বান্দা যদি জুমার দিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেয়। এই জন্য দোয়া কবুলের 4 নাম্বার মুহূর্ত হচ্ছে ইয়াউমুল জুমা, জুমার দিন। এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ এই দিনে আপনি যদি কিছু সময় আছে, যেটা আমি আপনাদেরকে বললাম 2 খুতবার মাঝখানে, এরপরে আসর থেকে মাগরিবের এই সময়টায় বান্দা দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইয়েরা, 5 নাম্বার যেই সময়টা বান্দা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বান্দার দোয়া কবুল করে নেন, সেই 5 নাম্বার মুহূর্ত হলো বাইনাল আযানি ওয়াল ইকামা। আল্লাহর বান্দা আযানের মাঝে আর ইকামতের মাঝখানে কোন বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ ওই বান্দার দোয়াকে কবুল করে নেয়। 5 নাম্বার হলো বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান আর ইকামতের মাঝখানে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আরশের মালিক আল্লাহ তাআলা বান্দার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই সময়টাকে নষ্ট করব না। আজান হয়ে গেছে আর ইকামতের মাঝখানে প্রস্তুতি নিয়ে আমরা মসজিদে চলে আসব, আর আল্লাহর কাছে আমরা দোয়া করতেই থাকবো। আল্লাহ তাআলা এই সময়গুলোতে বান্দার দোয়াকে কবুল করেন। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার দোয়ার মুহূর্ত হলো ইয়াউমুল আরাফা। আরাফার দিনে বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করে নেন। আরাফার দিন এত গুরুত্বপূর্ণ। এই যে সামনে আসতেছে জিলহজ মাস, এই জিলহজ মাসেই আপনারা পেয়ে যাবেন ইয়াউমুল আরাফা, আরাফার দিন। 7 নাম্বার যেই সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন এত গুরুত্বপূর্ণ দিন। এই দিনগুলোতে যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এটা হলো 7 নাম্বার টাইম, 7 নাম্বার মুহূর্ত। এই সময় দোয়া করলে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। 8 নাম্বার যে সময়টায় দোয়া করলে আল্লাহ বান্দার দোয়াকে কবুল করেন, সেটা হলো বাদাল ফরজি। ফরজ নামাজ পড়ে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা বান্দার দোয়াকে ফিরত দেন না, বান্দার দোয়াকে কবুল করে নেন। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ফরজের নামাজের পরে আমরা দোয়ার ইহতিমাম করব, ওই সময় আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করেন। এটা হলো 8 নাম্বার। 9 নাম্বার বান্দার দোয়াকে আল্লাহ কবুল করেন বাইনা সিজদাতাইন। 2 সিজদার মাঝখানে আপনি নামাজের মধ্যে 2টো করে সিজদা দেন। এই 2টো সিজদা দেওয়ার মাঝখানে একটা সিজদা দিয়েছেন, মাঝখানে যে টাইমটা, এই সময়টায় যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল এবং মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। এটা হলো 9 নাম্বার সময়। 10 নাম্বার টাইম, যে টাইমে বান্দা দোয়া করলে আল্লাহ বান্দার দোয়াকে কবুল করেন, সেটা হলো ইয়াউমুল মাতার ইনদাল মাতার। বৃষ্টি যখন হয়, আসমান থেকে যখন বৃষ্টি নাজিল হয়, ওই সময় আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করে নেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই 10টি মুহূর্তে, এই 10টি সময় যদি আল্লাহর কোন বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করে নেন, মঞ্জুর করে নেন। তবে আমার ভাইয়েরা, সকল মানুষের দোয়া, সব মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। একজন মানুষের দোয়া কবুল হওয়ার জন্য, আল্লাহর কাছে মঞ্জুর হওয়ার জন্য 5টি শর্ত ওই ব্যক্তির মধ্যে পাওয়া যেতে হবে। 5টি শর্ত যদি কারো মধ্যে পাওয়া যায়,
আল্লাহ তাআলা তখন বান্দার দোয়াকে কবুল করবে। দোয়া কবুল হওয়ার জন্য 5টি শর্ত। এখন বলতে পারেন হুজুর, অনেক সময় তো আমরা দোয়া করি, কই দোয়া তো কবুল হয় না। আরে ভাই, আপনি যে দোয়া করছেন, দোয়া কবুলের শর্তগুলো কি আপনার মধ্যে পাওয়া গেছে? দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য যে 5টি শর্ত, তার মধ্যে 1 নাম্বার শর্ত হলো, এরে বান্দা, আকলুল হালাল। বান্দারে, তোমাকে হালাল খাবার ভক্ষণ করতে হবে, হালাল রিজিক তোমাকে খাইতে হবে। আপনি হারাম খাইবেন, আপনার চাকরি হারাম, আপনার রিজিক হারাম, আপনার আয়ের উৎস হারাম। এই হারাম উৎসের মাধ্যমে আপনার জীবনকে আপনি পরিচালিত করছেন, আপনার জীবনকে আপনি লালিত পালিত করছেন। এই হারাম খেয়ে বান্দারে, তুমি আল্লাহর কাছে দোয়া করতে পারো, কিন্তু আল্লাহ হারাম খেয়ে দোয়া করলে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন আপনি চিন্তা করেন, আপনি কি হালাল খেয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, না হারাম খেয়ে আল্লাহর কাছে দোয়া করছেন? আপনার দোয়া কেমনে কবুল হবে? আপনি চিন্তা করবে, আমি কি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি। এটা হলো 1 নাম্বার। দোয়া কবুলের 1 নাম্বার শর্ত হলো হালাল খাবার, হালাল রিজিক আপনার অন্বেষণ করতে হবে। 2 নাম্বার হলো, বান্দারে, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়াটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছেই হতে হবে। পৃথিবীর কোনো মানুষের কাছে দোয়া করলে হবে না। আপনি মাছের কাছে, মাছের পূজা করলেন, গাছের পূজা করলেন, বাবার দরবারে যাইয়া বাবার কাছে চাইলেন, আপনি লাত মানাত উজ্জা মূর্তির কাছে চাইলেন, আপনার দোয়া কবুল হবে না। বান্দারে, চাইতে হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে। আপনি চাইবেন গায়রুল্লাহর কাছে, আপনার দোয়া কবুল হবে কিভাবে? এই জন্য দোয়া কবুলের 2 নাম্বার শর্ত হলো, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, পৃথিবীর অন্য কারো কাছে চাওয়া যাবে না। 3 নাম্বার দোয়া কবুলের শর্ত হলো, বান্দা, আপনি যে আল্লাহর কাছে দোয়া করবেন, এটার বিশ্বাস, ইয়াকিন আপনার মধ্যে থাকতে হবে। আপনি দৃঢ় বিশ্বাস রাখবেন, আপনি ইয়াকিন রাখবেন, আল্লাহর কাছে আমি দোয়া করছি, আমার আল্লাহ অবশ্যই আমার দোয়াকে, এই বিশ্বাসটা আপনার অন্তরের মধ্যে থাকতে হবে। আপনি দুদুল্যমান দোয়া করবেন, হবে কি হবে না, কি হবে না হবে, আপনার নিজের মধ্যেই বিশ্বাস নাই, আমার আল্লাহ কেমনে আপনার বিশ্বাস দিবে? এই জন্য দোয়া চাইতে হবে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, যে আল্লাহ অবশ্যই আমাকে দিবেন। নবীজি বলেন, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বান্দার দোয়া কখনো ফেরত দেন না। হয়তো আজকে নয় কালকে নয় পরশু, না 1 বছর, না 2 বছর, বা অনেক বছর পরে আল্লাহ সেটা কবুল করেন। এমনও হতে পারে, যদি দুনিয়াতে আল্লাহ কবুল না করেন, আখিরাতে আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। সুবহানাল্লাহ বলে। বান্দা, মুমিন বান্দা দোয়া করলে দোয়া কোনো মিস হয়, হয়তো আজকে বা কালকে, হয়তো আখিরাত, দুনিয়াতে না হইলে আখিরাতে আল্লাহ সেটা কবুল করবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমার ভাইয়েরা, দোয়া কবুলের 3 নাম্বার শর্ত হলো ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আল্লাহর কাছে চাইতে হবে। দোয়া কবুলের 4 নাম্বার শর্ত হলো, বান্দারে, এরে বান্দা, তুমি আল্লাহ তাআলার কাছে চাইবা, চাওয়ার সময় রে বিশ্ব নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করবা। বান্দা, তুমি আল্লাহর কাছে দোয়াকে পেশ করবা, দোয়ার আগে নবীজির উপর কিছু দুরূদ পড়ো, আর
আল্লাহর বান্দা যখন নবীর উপর দুরূদ পড়ে আমার আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দা যদি একবার বিশ্ব নবীর উপর দুরূদ পড়ে আল্লাহ তাআলা বান্দার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। বান্দা যদি নবীর উপর একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ বলেন। বান্দা যদি নবীর উপর একবার দুরূদ পড়ে নবীজি বলেন আল্লাহ তাআলা তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেন। বান্দা যদি নবীর উপর একবার দুরূদ পড়ে আমার আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহ মুছে দেন। বান্দা যদি আল্লাহর উপর একবার দুরূদ পড়ে আমার আল্লাহ বান্দার আমলনামায় 10টি নেকি লিখে দেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা দোয়া করবে, দোয়ার সময় নবীর উপর দুরূদ পড়বেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিবেন। আমার ভাইরা এটা হলো 4 নাম্বার দোয়া কবুলের শর্ত। 5 নাম্বার দোয়া কবুলের শর্ত হলো বান্দারে তুমি আল্লাহর কাছে দোয়া করবা, শুধু দোয়াই করবা, কোনো দাওয়া করবা না তা তো হবে না। বান্দা তুমি দোয়া করবা, সাথে সাথে বান্দা তুমি চেষ্টাও করবা। বান্দা তুমি দোয়া কইরা তুমি বসে রইলা আল্লাহ দাও আল্লাহ দাও, বান্দা তুমি কোনো কষ্ট করলা না, কোনো মেহনত করলা না, কোনো চেষ্টা সাধনা তুমি কিছুই করলা না, বান্দা এমন দোয়া হবে না। এমন ভাবে দোয়া করতে হবে, দোয়াও করবে সাথে সাথে মেহনতও লাগবে, চেষ্টাও লাগবে। পরীক্ষার সময় আপনারা আমাদের কাছে দোয়া চান, হুজুর দোয়া করেন। আরে দোয়া তো আপনাদের জন্য করি, পরীক্ষায় পাশ করবেন, কিন্তু কথা হলো মেহনত তো আপনাকে করতে হবে, পড়তে তো হবে। এক আল্লাহর বান্দা এক হুজুরের কাছে এসে বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কয় আল্লাহর বান্দা কিসের দোয়া করব? বলে দোয়া করেন হুজুর আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়। কয় ঠিক আছে আল্লাহর বান্দা তোমার জন্য দোয়া করে দিচ্ছি, 1 বছর অপেক্ষা করো তোমার সন্তান হবে। 1 বছর পরে আল্লাহর বান্দা হুজুরের কাছে আসছে, আয়সা বলে হুজুর কই 1 বছর অপেক্ষা করলাম, আমার তো কোনো সন্তান হলো না। এবার হুজুর ডাক দিয়া বলে কি ব্যাপার আল্লাহর বান্দা, তুমি সন্তানের জন্য আমার কাছে দোয়া চেয়েছো, আমি তো দোয়া করে দিয়েছি। বান্দা তোমাকে বলি তুমি কি বিয়ে করছো নাকি? আল্লাহর বান্দা কয় না হুজুর আমি বিবাহ করি নাই। এ ভাইরা আমার আপনারাই বলেন বিয়া না কইরা যদি সারা জিন্দেগিতেও কে দোয়া করে তার কি সন্তান হইব নাকি? আমার ভাইরা দুনিয়ার জিনিস ভালো করে বুঝেন, আল্লাহর কাছে দোয়া করতে কোনো বাধা নাই, তবে বান্দা তোমাকে চেষ্টা করতে হবে। এই জন্য আমার ভাইরা আসুন, আলোচনার দীর্ঘায়িত করা যাবে না, টাইম শেষ হয়ে যাচ্ছে। রমজানুল মুবারকের আজকে হলো জুমাতুল বিদা, সর্বশেষ জুমা। আহারে ভাই এই 2025 সালের রমজান মাস আমাদেরকে বিদায় দিয়ে চলে যাচ্ছে। 24শে রমজানে অনেক মানুষদেরকে আমরা পেয়েছি, 25শে আইসা অনেক মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। আহারে 2026 রমজান কার ভাগ্যে আল্লাহ লিখে রেখেছে কেউ বলতে পারি না। এই জন্য আমার ভাইরা আসুন, রমজান মাস সবাই সবাইকে ক্ষমা করে দিই, মাফ করে দিই। আর রমজানের আর অল্প কিছুদিন বাকি আছে, এমন ভাবে মেহনত করি এই কয়দিনে যাতে করে আল্লাহকে আমরা সন্তুষ্ট করে নিতে পারি, আল্লাহর থেকে মাপ পেয়ে নিতে পারি, আল্লাহর খাস বান্দারদের কাতারে যাতে করে আমরা শামিল হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন।